এখন তো শুধু পাঁটাগুনুকে ধরার জন্য হচ্ছে, পাঁটাগুনুর বাড়িতে যাচ্ছে, মোস্তা কোনো বাকি আছে? শুনুন, যত নেতা আছে সবারই একটা করে গার্লফ্রেন্ড আছে পরকিয়া, আর সমস্ত নেতাদের 4 আনা 8 আনা 10 পয়সা পাতি নেতা আছে, সবাই তৃণমূলের মধু চেটেছে, সবাই লক্ষ লক্ষ লাখ টাকা কামাচ্ছে। একটা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হলে সে নিজেকে ভাবে কি ছিনু আর কি হনু, ঘুটে কৌনির বেটারা সব মক্কা দেখে নিয়েছে। আজকে এই ঘুটে কৌনির বেটারা যারা এককালে এরা বলতো না তৃণমূল যে সিপিএম একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এই তৃণমূল বলতো যখন ক্ষমতায় আসেনি, বিরোধী দলে ছিল। আজকে 12 বছরে এই 70 বছরের বুড়ি আর বাংলার 12 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে সব ঘুটে কৌনির বেটারা, ম্যাতরানির বেটারা সব জমিদার বেনে গেছে। আগে জমিদারের লোক ছেলেরা সমাজসেবা করতে গিয়ে জমি জায়গা বিক্রি করে হয়ে গেছিল, কারণ এটা সমাজসেবা। আর আজকের তৃণমূলের জামানায় বিক্রির বেটারা, ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে। তা সেই জমিদার এমনি এমনি তো বানেনি, এমনি এমনি তো জমিদার বানেনি। আর কালীঘাটেও টাকা ছাপা হয় না, আর নবান্নেও টাকা ছাপা হয় না। তা তৃণমূলের লোকেরা এই পরের মাল আপনিয়েছে। আপনি দেখবেন মুসলমান শরীয়তে বলছে হারাম খাওয়া মানে ঘুষ খাওয়া বা তোলা হারাম। এই মুসলমানের ছেলেরা ঈদে বকরিদে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু হারাম পরের মাল আপনায় বেশি। তাই আজকে ইডি সিবিআই যাওয়া শুরু হয়েছে। এ তো সবে সন্ধ্যার কলি, রাত আবি বাকি হ্যাঁ। অনুব্রত মণ্ডলকে ইডির কেস থেকে কলকাতায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, আপনি বলছেন রাত আবি বাকি হ্যাঁ। কতদিন? আরে ভাই, আইন তো চলছে, আইনে চোর ধরা পড়ে, আইনে ডাকাত ধরা পড়ে, আইনে রেপিস্ট ধরা পড়ে। তা বলে কি কেসটা শেষ হয়ে গেল নাকি? জামিন পেলে বলে কি সে একেবারে বেকসুর খালাস হয়ে গেল নাকি? এর তো কতদিন পর জামিন পেল, বছর পর জামিন হলো। এরপরে ওই অনুব্রত যে বলতে চালাম চালাম গুরবাতাসা, এবারে বীরভূমে গিয়ে সেই আওয়াজ, যে বাঘের বাচ্চার মতো আওয়াজ, পাঁঠি বাচ্চা হয়ে ঢুকবে, সে আর বাঘের বাচ্চা হতে পারবে না। কারণ ইডি সিবিআই যখন ধরে আর জেলে যখন পড়ে, বাঘের বাচ্চাকে পাঁঠি বাচ্চা করে ছাড়ে। তাই এখন অনুব্রত মণ্ডল আইনের আওতায় জামিন পেলেও সে কিন্তু এখন বীরভূমের পাঁঠির বাচ্চার হয়ে ঢুক। জামিন পেলেও এখনো তাকে ছাড়া হচ্ছে না, এমন আমরা খবর সূত্রে পেয়েছি। কি বলবেন? জামিনও পেতে পারে, আবার আরেকটা কেসে ট্যাগও হতে পারে। সুতরাং অনুব্রত মালটা যে টিনে করে টাকা পাঠাতো, পুলিশ গার্ড করে কোথায় পাঠাতো? কালীঘাটে পাঠাতো না ক্যামাকি স্ট্রিটে পাঠাতো? একটা কেস তো নেই। অনুব্রত মণ্ডলের একটা কেসে হয়তো জামিন হতে পারে, বাকি কেসগুলো তো আবি পেন্ডিং হয়। তো সুতরাং অন্য কেসে ইডি সিবিআই টেনে নিতেই পারে। সুতরাং ইডি সিবিআই, আপনারা মনে করেন ইডি সিবিআই যাত্রার বাড়িতে যায়? শুনুন, এই যে যত মালগুলো দেখছেন, এই যে পাঁঠাগুলোকে বলি হচ্ছে অর্থাৎ ধরা হচ্ছে, ইডি সিবিআই পাকাপোক্ত সবুত না হলে কাউকে ধরে না। কারণ এর আগে ইডি সিবিআই একটা শিক্ষা নিয়ে নিয়েছে। কি শিক্ষা? এই যে আমাদের কলকাতার মেয়র, যে নাকি কিছুদিন আগে গদ মুসলমানদের সবাই বলেছিল যে ইসলামী দাউদ, আর ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা, অর্থাৎ সনাতনী ধর্মের লোকেরা, তারা দুর্ভাগ্য, এরকম কথা বলেছিল। সেই মালটা যে কলকাতার মেয়র, যেখানে কলকাতায় হাজার হাজার বেআইনি বাড়ি, সেই মালটাকে ধরেছিল ইডি সিবিআই। পাকাপোক্ত সবুজ সেদিনকে ইডি সিবিআই দিতে পারেনি বলে রাতের মধ্যেই একদিনের পরেই জামিন পেয়েছিল। সেটা থেকে ইডি সিবিআই শিক্ষা নিয়েছে এবং তার জন্য পাকাপোক্ত সবুজ নিয়ে ইডি সিবিআই যখন হানা দেবে এবং তাকে যখন তুলবে, অত সহজে জামিন পাবে না। আমরা দেখলাম যে আবু সিদ্দিকের মামলা একের পর এক